গতকাল কুখ্যাত দুষ্কৃতী সাদ্দাম সর্দারের সাম্রাজ্যের খবর আমরা দেখেছিলাম, যেখানে তার বাড়িতে সাদ্দামের ঘরে সুড়ঙ্গের মুখ, আর সেই সুড়ঙ্গের মুখ গতকাল আপনাদের দেখিয়েছিলাম, যে ছবি আপনারা দেখছেন গতকাল এই খবর আপনাদের দেখেছিলাম, সাদ্দামের ঘরে সুড়ঙ্গের মুখ, যেটা সরাসরি চলে যায় গ্রাফিক্যালি অ্যানিমেশনের মাধ্যমে দেখাবো একবার। সাদ্দামের ঘর, খাটের নিচে সুড়ঙ্গের পথ এবং লম্বায় 40 থেকে 42 ফুট সুড়ঙ্গ, তারপরেই কাকড়ার খাল, যেখানে রাখা থাকতো ডিঙি নৌকো করেই পালিয়ে যাওয়ার ছক। কোথা থেকে? ঠাকুরার নদী থেকে। এবার এই সুড়ঙ্গ নিয়ে মুখ খুললেন এডিজি, বললেন যে সুড়ঙ্গ নিয়ে তদন্ত চলছে, ছোট করে দেখার দরকার নেই, চাঞ্চল্য তৈরিরও প্রয়োজন নেই, মন্তব্য করেছেন ডিজি রাজীব কুমার। একটা সুড়ঙ্গ ডেফিনেটলি পাওয়া গেছে, ওটাকে আমরা দেখছি কি জন্য। লেটস নট সেন্সেশনালাইজ ইট, অলসো লেটস নট ছোট করেও দেখার দরকার নেই। আমরা এটাকে ঠিকভাবে কি জিনিসটা হচ্ছিল, উই উইল ফাইন্ড দিস আউট। ল অ্যান্ড অর্ডার ইজ ডিপেন্ডেন্ট অন হাউ ডু উই রিঅ্যাক্ট টু ইট। সামটাইমস সিস্টেমস there will be some mistakes. There is no system, man created system which is 100% foolproof. কুলতলিতে প্রতারণা চক্র চালাতো সাদ্দাম সর্দার, কেন সুড়ঙ্গ তৈরি হয়েছিল তার তদন্ত চলছে, জানালেন এডিজি আইন শৃঙ্খলা মনোজ ভার্মা। Kultali, I'll say that it is a kind of a cheating racket which has been unearthed. Kintu details ei muhurte bola thik hobe na. We are trying to find out what are the reasons why the kind of structure which has been found ota keno use hochilo, ki karone use hochilo, that is still under investigation. So later on we will update on that. ডিজি এবং এডিজি আইন শৃঙ্খলা তারা জানালেন তদন্ত চলছে, আর তারপরেই তল্লাশি অভিযান শুরু হলো, ধরপাকড় শুরু হলো সাদ্দাম সর্দারের খোঁজে। কুলতলিতে ধরপাকড়, আর পুলিশ দেখে পালানোর চেষ্টা এক ব্যক্তির, আর আফতাব সর্দার নামের ওই ব্যক্তিকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। অর্পণ রয়েছে আমার সঙ্গে, অর্পণের সঙ্গে কথা বলবো। অর্পণ, কেন এখনই ধরপাকড় চলছে? সাদ্দাম হোসেন, মাফ করবেন, সাদ্দাম সর্দার তো আর বসে নেই। একদমই, দেখো এই ঘটনায় এখনো পর্যন্ত পুলিশ 26 জনকে ইনভলভ রয়েছে, এমনটাই পুলিশের কাছে তথ্য, এবং সেই মতো পুলিশ মামলা রুজু করেছে। তারপরে বিভিন্ন এলাকায় যেমন তল্লাশি চলছে, তেমনি এই এলাকাতেও সকাল থেকে পুলিশের বিভিন্ন টিম তারা গিয়ে তল্লাশি চালিয়েছেন, এবং এই আফতাব সর্দারকে হাতে নাতে পুলিশ ধরে, এবং পুলিশকে দেখে সে জলাজমি দিয়ে পালাবার চেষ্টা করে। পুলিশ ধাওয়া করে তাকে গ্রেফতার করে। এই আফতাব সর্দারের বিরুদ্ধে এই যে বিভিন্ন সময় প্রতারণার ঘটনা, সেই ঘটনায় আফতার সরাসরি যুক্ত রয়েছে, এবং পুলিশের কাছে সেই তথ্য আসে, এবং সেই তথ্য আসার পরেই পুলিশি ইন্টারসেকশনে তা ধরা পড়ে আফতারের গতিবিধি, এবং তারপরেই পুলিশ অভিযান চালান এবং তাকে ধাওয়া করে কার্যত জলা জমির থেকে তাকে গ্রেফতার করে। এই মুহূর্তে তাকে কুলতলি থানায় নিয়ে আসা হচ্ছে, এবং পুলিশ সূত্রে এটাও খবর এই আফতারের বিরুদ্ধে একাধিক প্রতারণার মামলা রয়েছে, এবং আফতার সক্রিয়ভাবে এই প্রতারণা মামলা, অর্থাৎ সোনার মূর্তি দেওয়ার নাম করে মানুষকে প্রতারণা করা হয়, সেই প্রতারণার মামলায় তার সরাসরি যোগ রয়েছে। সে নিজেও এই ঘটনায় একাধিক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেছে, এবং এই আফতারের বিরুদ্ধে এর সঙ্গে যে ক্যাম্পিং, তার নাম সকাল থেকে উঠে আসছিল, তার সঙ্গে তার সরাসরি যোগ রয়েছে। ধৃতকে আগামীকাল বারুইপুর আদালতে পেশ করা হবে, এবং নিজেদের হেফাজতে পুলিশ তদন্ত এগিয়ে নিয়ে যাবে। বোঝা যাচ্ছে অর্পণ।